আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, সিরাত আর তাকওয়া-এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজ আমরা কথা বলবো এমন এক দোয়া নিয়ে যা শুধু আসমান থেকে রহমত নামায় না, বরং মানুষের হৃদয়, জীবন, ভাগ্য সবকিছু বদলে দেয়। সেই দোয়া হলো ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহ শুধু একটি শব্দ নয়, এটি হলো আল্লাহের দিকে ফিরে যাওয়ার দরজা, মাফ পাওয়ার পথ আর সংকট থেকে মুক্তির চাবি। ইস্তেগফার মানে শুধু ক্ষমা চাই বলা নয়। ইস্তেগফার মানে, হে আল্লাহ, আমি জানি আমি ভুল করেছি, কিন্তু আমি তোমার কাছেই ফিরে এসেছি। তুমি ছাড়া আমার আর কোনো আশ্রয় নেই। একজন মানুষ যখন সত্যিকার তওবা করে, তার প্রতিটি শব্দ আসমানের দিকে উঠে যায় এবং আল্লাহ বলেন যে আমি তোমার জন্য যথেষ্ট। আল্লাহ সূরা নূহে বলেন, তোমরা তোমাদের প্রভুর নিকট ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয় তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের উপর আসমান থেকে প্রবল বর্ষণ পাঠাবেন, রিজিক বাড়িয়ে দেবেন, সন্তান দেবেন, বাগান, নদী দান করবেন। এই আয়া যেন বলে, তোমার জীবনে যা কম, ইস্তেগফার তাকে পূর্ণ করবে। রহমত চান, রিজিক চান, শান্তি চান, কষ্ট থেকে মুক্তি চান, একটি শব্দই যথেষ্ট, ইস্তেগফার। যখন মানুষ দুঃখে থাকে তখন সে ভাবে, আমি কি ভুল করেছি? কেন আমার জীবনে গোনা? কেন আমার দুঃখ শেষ হয় না? উত্তর অনেক সময় একটাই, আমাদের রব আমাদের কাছে ফিরে আসতে ডাকছেন। যে বেশি ভুল করে, সে বেশি ইস্তেগফার করলে আল্লাহ তাকে আরও বেশি ভালোবাসেন। রাসূলুল্লাহ দিনে 100 বার ইস্তেগফার করতেন, তাহলে আমরা কেন করব না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করে, আল্লাহ তার জন্য প্রতিটি সংকট থেকে মুক্তির পথ বানিয়ে দেন, প্রতিটি দুঃখ থেকে তাকে নিরাপদ করেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যেখানে তার ধারণাই ছিল না। এটা শুধু কোনো গল্প নয়, এটা একটি নিয়ম, একটি ওয়াদা, একজন মানুষের জীবনের সমীকরণ। তুমি ইস্তেগফার করলে আল্লাহ দরজা খুলে দেন, তুমি ফিরে এলে আল্লাহ তোমাকে গ্রহণ করেন। এক মুহূর্ত ভাবুন, আপনি রাতে একা কাঁদছেন, হৃদয় ভেঙে গেছে, দুনিয়া আপনাকে বুঝতে পারছে না, যে মানুষগুলো আপনার সাথে থাকার কথা ছিল তারা সবাই দূরে সরে গেছে। ঠিক তখন আপনি ধীরে ধীরে বলেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনার কণ্ঠ হয়তো দুর্বল, কিন্তু আল্লাহ শুনছেন। আপনার চোখের পানি পড়ার আগেই মহান রব বলে দেন, আমি আছি। কারণ ইস্তেগফার হৃদয়ের ময়লা পরিষ্কার করে, চিন্তা পরিষ্কার করে, সিদ্ধান্ত সঠিক করে, রিজিকের দরজা খুলে, দুঃখ কমায়, মনকে হালকা করে, আল্লাহের সাহায্যকে দ্রুত টেনে আনে। আপনি শুধু শব্দ বলছেন না, আপনি নিজের ভাগ্য বদলানের দরজা খুলছেন। রাসূল যে দোয়াটিকে সাইয়্যিদুল ইস্তেগফার, ইস্তেগফারের সেরা দোয়া বলে দিয়েছেন, তা হলো, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনত খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'ত আউযু বিকা মিন শাররি মা সানা'ত আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ দুনুবা ইল্লা আনত। হে আল্লাহ, তুমি আমার রব, তুমি ছাড়া কোনো উপাস্য নেই। তুমি আমাকে সৃষ্টি করেছ, আমি তোমার বান্দা। আমি তোমার অঙ্গীকারের উপর থাকতে চাই। আমি আমার ভুলের ক্ষতির থেকে তোমার কাছে আশ্রয় চাই। তোমার নিয়ামতের স্বীকার করছি, নিজের গুনাহের কথাও স্বীকার করছি। তাই আমাকে মাফ করে দাও, কারণ তোমা ছাড়া কেউ গুনাহ মাফ করতে পারে না। এই দোয়া একজন মানুষের জীবন চিরদিনের জন্য বদলে দিতে পারে। রোজ শিখে নিন, সকালে 50 বার, রাতে 50 বার, ভীষণ দুঃখে 100 বার, কোনো কাজে আটকে গেলে 200 বার। বিশ্বাস করুন, আপনার জীবন বদলে যাবে, আপনার মন শান্ত হবে, আপনার সমস্যার সমাধান হবে, কারণ আল্লাহের প্রতিশ্রুতি সত্য। আজকে একটা কাজ করুন, নিজের জন্য, আপনার ভবিষ্যতের জন্য, আপনার জামানার জন্য 1 মিনিট থামুন, চোখ বন্ধ করুন, ধীরে ধীরে বলুন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি। মনে রাখবেন, ইস্তেগফার এমন একটি দোয়া যা কখনো ফাঁকা ফেরে না, কারণ আল্লাহ সব সময় আমাদের অপেক্ষায় আছেন। আপনি কি জানেন, মানুষ যখন ইস্তিগফার করে, তার মুখ থেকে যে শব্দ বের হয় তা শুধু একটি শব্দ নয়, তা হলো ভাঙা হৃদয়ের কান্না, পশ্চাতাপের স্বীকারোক্তি এবং আল্লাহর দরজায় ফিরে আসার ঘোষণা। ইস্তিগফার এত পছন্দের কেন? কারণ এতে দুটো জিনিস আছে, হৃদয়ের ভাঙা অবস্থা আর আল্লাহর দিকে দৌড়ে ফিরে আসা। মানুষ ভাবে ভাগ্য মানে হঠাৎ করে কিছু হয়ে যায়, কিন্তু আল্লাহ বলেন, তোমার আমল তোমার ভাগ্যকে বদলে দেয়। আর সেই আমলগুলোর মধ্যে সবচেয়ে দ্রুত প্রভাব ফেলে ইস্তিগফার। ইস্তিগফার শুধু গুনাহ মাফ করার দোয়া নয়, এটি হলো ভাগ্যের প্রবাহ ঘুরিয়ে দেওয়ার দোয়া, যেখানে বন্ধ পথ খুলে যায়, যেখানে অন্ধকারের মাঝে আলো জ্বলে, যেখানে মানুষের করা পরিকল্পনার উপরে আল্লাহর রহমত নেমে আসে।
নূহ আলাইহিস সালামের উম্মতের ঘটনা ও কোরআন বেসড। নূহ আলাইহিস সালাম তার কওমকে বলেছিলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয় তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের উপর আকাশ থেকে বরকত বর্ষণ করবেন, সম্পদ দান করবেন, সন্তান দান করবেন। দ্বিতীয় সেকশন, ইস্তিগফার এত পছন্দের কেন? কারণ এতে দুটো জিনিস আছে, হৃদয়ের ভাঙা অবস্থা আর আল্লাহর দিকে দৌড়ে ফিরে আসা। মানুষ ভাবে ভাগ্য মানে হঠাৎ করে কিছু হয়ে যায়, কিন্তু আল্লাহ বলেন তোমার আমল তোমার ভাগ্যকে বদলে দেয়। আর সেই আমলগুলোর মধ্যে সবচেয়ে দ্রুত প্রভাব ফেলে ইস্তিগফার। ইস্তিগফার শুধু গুনাহ মাফ করার দোয়া নয়, এটি হলো ভাগ্যের প্রবাহ ঘুরিয়ে দেওয়ার দোয়া। যেখানে বন্ধ পথ খুলে যায়, যেখানে অন্ধকারের মাঝে আলো জ্বলে, যেখানে মানুষের করা পরিকল্পনার উপরে আল্লাহ রহমত নেমে আসে। যখন কোনো মানুষের রিজিকে বাধা পড়ে, সুযোগ আসে না, চাকরি হয় না, কাজে সফলতা আসে না, এটি কোনো কঠিন ব্যাপার না, বরং অনেক সময় ছোট ছোট গুনাহের কারণে, অহংকারের কারণে, অবহেলা বা পাপের ধুলায় হৃদয়ে ঢেকে যাওয়ায় রিজিক আটকে যায়। ইস্তিগফার তা পরিষ্কার করে দেয়, যেন ধুলো জমা জানালা ধুয়ে পরিষ্কার করা। আলো নিজেই ভিতরে ঢোকে। ভাগ্য মানে সব স্থির, এটি ঠিক নয়। সহিহ হাদিসে আছে, ইস্তিগফার এবং দোয়া কদরকে বদলে দেয়। অর্থাৎ আপনার ভাগ্যের মধ্যে হয়তো ছিল কষ্ট, দারিদ্র্য, বিফলতা, কিন্তু আপনি এত বেশি ইস্তিগফার করলেন যে আল্লাহ তা মুছে একটি সহজ পথ লিখে দিলেন। কখনো রহমত আছে, কিন্তু আপনি তা বুঝতে পারেন না। ইস্তিগফার সেই রহমতকে দৃষ্টিগোচর করে। আপনি তখন বুঝতে শুরু করেন যে আল্লাহ আসলেই আমার সাথে আছেন। আপনার মন শান্ত হয়, ফয়সালা সহজ হয়, অস্থিতিশীলতা স্থিততায় রূপ নেয়। তৃতীয় অংশ, একটি ভাঙা হৃদয়ের মানুষের গল্প। একবার একজন মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার রিজিকে বরকত নেই। তিনি বললেন, ইস্তিগফার করো। আরেকজন এলো, আমার সন্তান হচ্ছে না। রসূল বললেন, ইস্তিগফার করো। আরেকজন এলো, আমার কাজ শুকিয়ে গেছে। তিনি বললেন, ইস্তিগফার করো। সহজ ভাষায় সমস্যা ভিন্ন, কিন্তু সমাধান এক, ইস্তিগফার। কারণ গুনাহ হলো পর্দা, ইস্তিগফার হলো পর্দা উঠানোর চাবি। যে মানুষ রুজি দ্রুত চায়, সে বেশি ইস্তিগফার করুক। যে মানুষ শান্তি চায়, সে বেশি ইস্তিগফার করুক। যে মানুষ স্বপ্ন পূরণ হতে চায়, সে বেশি ইস্তিগফার করুক। যে মানুষ নতুন সুযোগ চায়, সে বেশি ইস্তিগফার করুক। যে মানুষ ভালো ভবিষ্যৎ চায়, সে বেশি ইস্তিগফার করুক। কারণ আল্লাহর রহমত ছাড়া জীবন কখনো বদলায় না, আর ইস্তিগফার ছাড়া রহমত কখনো নেমে আসে না। ইস্তিগফার হলো এমন এক আলো যা আপনার বন্ধ দরজাগুলো খুলে দেয়, আরো বড় দরজার দিকে নিয়ে যায়, যতক্ষণ না আপনি নিজেই বিস্মিত হয়ে যান। রসূল বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হৃদয় হচ্ছে যে হৃদয় ভেঙে গেছে কিন্তু আল্লাহ দিকে ফিরে এসেছে। মানুষ ভাঙা জিনিস ফেলে দেয়, কিন্তু আল্লাহ ভাঙা হৃদয়কে আরো কাছে টেনে নেন। যখন আপনি বলেন আস্তাগফিরুল্লাহ, আপনার হৃদয়ের ভাঙা অংশগুলো আল্লাহকে ডাকছে, আর আল্লাহর রহমত তখন নেমে আসে খুব নরমভাবে, খুব দীর্ঘভাবে, আপনার বুককে হালকা করে দেয়। গুনাহ শুধু কবিরা নয়, গুনাহ হলো অহংকার, অবহেলা, নীরব চাহনি, রাগ, দুয়া না করা, নামাজে মন না দেওয়া, অল্প ভুল, ক্ষুদ্র পাপ, অসচেতনতা। এই ছোট ছোট গুনাহগুলো আমাদের হৃদয়ের উপর পর্দা ফেলে, এবং এই পর্দাগুলো সরানোর একমাত্র উপায় ইস্তিগফার। ইস্তিগফার হলো হৃদয়ের ডিটারজেন্ট। এটি মন পরিষ্কার করে, চিন্তা পরিষ্কার করে, ভাগ্যের পথ পরিষ্কার করে। যে বেশি ইস্তিগফার করে, তার জীবন স্বাভাবিকভাবেই সহজ হয়ে যায়।